আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন যে আমরা কোথাও বের হওয়ার প্ল্যান করছিলাম। আসলে যেই ভাবনা সেই কাজ। আমি এমন একজন মানুষ, হঠাৎ করে যেটাই মনে হোক তখনই সেটা করতে হবে। আর আপনাদের ভাইও এরকম, আমি যা বলবো যখন যেটা বলবো সে চেষ্টা করে তার সাধ্যমতো সব কিছু ফিল আপ করার। তো ওয়েদার দেখে মনে হচ্ছিলো একটু বাইরে যাবো ঘুরতে, তো রেডি হয়ে ঝটপট বের হয়ে পড়লাম, কারণ শ্বশুরবাড়িতে আসার পরে খুব একটা বের হওয়া হয়নি। বাবার বাড়িতে থাকতে হয়নি যেহেতু আমাদের বাচ্চাটা ছোট। তো সানাপকে নিয়ে আর আমার এক ননদকে নিয়ে আমরা বের হচ্ছিলাম। তো বের হওয়ার আগে জাস্ট ওয়েদারটা দেখুন, এটা আমাদের বাড়ি। তো ওয়েদারটা অস্থির ছিল, এত ঘুরে ভালো লাগছিল কি বলবো। এরকম কোনো ভিআইপি বা স্পেশাল জায়গায় আমরা যাচ্ছিলাম না, আমাদের প্ল্যান ছিল ভ্যানে করে এ ওয়েদারে ঘুরবো, যেহেতু হালকা বাতাস ছিল, নদী আছে বা বিল আছে, এরকম জায়গা দিয়ে আমরা ঘুরবো। তো এই কথা মতোই আমরা ভ্যান নিয়ে বের হয়ে পড়েছিলাম। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। দুই পাশের ওয়েদার দেখে আমার খুবই ভালো লাগছিল। আর হালকা হালকা পানি ছিল, মানে হয়তো বা বন্যা বেশি হয়েছিল, তারপরে কমে গেলে যে ভাবটা হয় আর কি গ্রামে, সেরকমই হয়েছে। তো আমার খুবই ভালো লাগছিলো দেখতে। আমরা অলমোস্ট 2.5 থেকে 3 ঘন্টা শুধু ভ্যানেই ঘুরেছি, আশেপাশে চতুর্দিকে অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম। তো মনটা অনেক রিফ্রেশ হয়েছে, মাইন্ড এত পরিমাণ রিফ্রেশ হয়েছে কি বলবো। আপনারা চাইলে আপনাদের যাদের গ্রামে বাড়ি তারা এইভাবে ভ্যানে ঘুরে দেখতে পারেন, বা বাইক যাদের আছে তারা তো আরও ভালো, বাইকে ঘুরে দেখতে পারেন। আসলে আমরা যেহেতু ঢাকায় ছিলাম ওই জন্য আপনার ভাইয়াকে আর বাইক কিনে দেওয়া হয়নি, আমরা রিসেন্টলি তো টাঙ্গাইলে শিফট করে গেলাম। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছুই হবে। আমার ইচ্ছা আছে ওকে আমি একটা বাইক কিনে দেবো। আল্লাহ যেন আমার এই আশাটা পূরণ করে, সবাই দোয়া করবেন। তো এই যে দেখুন, এই দুই পাশে রাস্তার যে ভিউ, মাশাআল্লাহ এত সুন্দর। আমার তো এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই, কারণ এখানে গ্রামের যে ফিলটা, একদম প্রাকৃতিক যে ফিলটা সেটা পাওয়া যায়, একদম ন্যাচারাল ফিল। এটার মধ্যে কোনো ফরমালিন নেই, একদম মাইন্ড রিফ্রেশ করে দিবে এই একটা ফিলিংস। তো যেটা নেওয়ার জন্য আমরা বেসিক্যালি কালকে বের হয়েছিলাম, যে কোথাও যাব না, কিছু করব না, শুধু ভ্যানে ভ্যানে ঘুরবো আর এই ঠান্ডা বাতাসের যে ফিলিংসটা সেটা নিব। তো ওইটাই হয়েছিল। তো আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার ননদ, আমরা 4 জনে গিয়েছিলাম আর কি। সানাপ তো ঠান্ডা বাতাস পেয়ে একদম দেখতে দেখতে গিয়েছে, কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়েছে, মানে এত ভালো লাগছিল ওর। আসলে এই টাইপ জায়গাগুলো দেখলে যে কারো ভালো লাগবে। আপনারা দেখে কমেন্ট করুন যে আপনাদের কেমন লাগছে। আমাদেরও অনেক ভালো লেগেছিল, কারণ সবসময় তো শহরেই করা হয়েছে, এভাবে গ্রামে কখনো ঘোরা হয়নি। তো যেতে যেতে এই বটগাছটা দেখে ভালো লাগলো, ভালো এখানে কিছু ফটোশ্যুট করে নিই। তো আমরা নিজেরা ফটোশ্যুট করছিলাম, কিছু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা ইটের ভাটা আসলে। এখানে আমার হাজব্যান্ডটা ছোটোবেলা নাকি অনেক আসতো, খেলতো, বড় হওয়ার পরেও এখানে ক্রিকেট খেলতো। তো ভালোই, প্লেসটা ভালোই লেগেছে, বাতাসও ছিল। তো আমি আর আমার হাজব্যান্ড একটু ফটোশ্যুট করলাম। জায়গাটা ভালো লেগেছে আমার, কারণ অনেক ঠান্ডা বাতাস প্লাস খোলামেলা পরিবেশ। গ্রামে কিন্তু এরকম পরিবেশ ভালো লাগে, বিশেষ করে গাছটা আরও এখানকার পরিবেশটা সুন্দর করে দিয়েছে। তো এর মধ্যে আমি আর আপনার ভাই ঢং করে নিলাম আর কি, যদিও সে চায় না ক্যামেরার সামনে আসতে। তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, একটু চলো সবার সাথে পরিচয় হওয়া যাক। তো এরপরে একদিন অবশ্যই আপনাদের ভাইয়ের সাথে পরিচয় করে দেবো। আবারও চলা। এই যে দেখুন দুই পাশে কত সুন্দর গাছ, এগুলো দেখলেই ভালো লাগে, মন একদম ফ্রেশ হয়ে যায়। যা প্রকৃতি কত সবুজ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দুই পাশে এত গাছ, এত মানে পরিবেশটা ঠান্ডা ছিল, একটু একটু পানি ছিল জমির ভিতর দিয়ে, খুব সুন্দর পরিবেশ মাশাআল্লাহ। তো আমরা যাচ্ছিলাম, এই কোথাও থামাথামি আর করিনি, এরপর থেকে শুধু ভ্যান দিয়েই ঘুরছিলাম। আসলে ভালো লাগছিল, কারণ এই বিকেলবেলা এমনিতেই ঠান্ডা বাতাস থাকে, তার উপরে এই ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন ছিল, যার জন্য আরও ভালো লাগছিল। তো ঘুরতে ঘুরতে এক সময় বাসায় ফিরতেই হবে। তো আমরা ঘোরার প্রায় মাঝখানের দিকে। এই জায়গাটা খুবই ভালো লেগেছে আমার, কারণ অনেক সুন্দর একটা পরিবেশ লেগেছে। আর এই গ্রামের সবগুলো পরিবেশই সুন্দর, এরকম না যে কোনোটা ভালো কোনোটা খারাপ। যে রাস্তাঘাটের আশেপাশে যেগুলো থাকে ঘর বাড়ি বা গাছপালা বা ছোটো ছোটো পুকুর বা জমির ভিতরে যে পানি উঠে বৃষ্টি হওয়ার ফলে, এগুলো কিন্তু দেখতে ভালোই লাগে। আর ভ্যানেগুলো তারও ভালো লাগে। আমার সানাপটাই যে বললাম ঘুমিয়ে গিয়েছিলো, এই চোখ মিটমিট করছে আবার ঘুমিয়ে যাচ্ছে, এভাবেই সানাপ যাচ্ছিলো আর কি। তো দেখলাম এখানে সবাই ফুটবল খেলছে, এটা হয়তো বা কোনো স্কুলের মাঠ, অনেক বড় খেলার প্রোগ্রাম চলছিল। তো সেগুলো দেখলাম, ভ্যানে করেই দেখলাম, নামা আর হয়নি। চলতে চলতে আর কি যা দেখা আর আপনাদের সাথে শেয়ার করা, মোটামুটি চেষ্টা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করা। একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, কারণ এত কষ্ট করে যাচ্ছে, আপনাদের ভালো লাগে যেন, এই জন্যই কিন্তু। সো আপনারা একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু সব কিছুই বৃথা। তারপরেও আমি চেষ্টা করে যাবো আমার যতটুকু পসিবল আপনাদেরকে খুশি করার জন্য, ভালো রাখার জন্য, বা আপনারা যেন আমার ভিডিও দেখে কোনো কিছু ইনফরমেশন পান বা আপনাদের ভালো লাগে, সেইটাই সবসময় চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে আপনাদের কাছে যদি কিছু মনে হয় যেটা ইমপ্রুভ করা দরকার বা কিছু, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। তো চলতে চলতে একটু চা খেতে মন চাইলো, থেমে একটু চা খেলাম, সাথে আরও কিছু করলাম আর কি, কারণ শুধু তো চা খেলে হবে না, চার সাথে টাটাও খেতে হয়।
তো যেহেতু ভ্যানওয়ালা গ্রামের পরিচিত ছিল, তো ভাইটাকে আমরা চা খাওয়ালাম, সাথে দেখলাম একদম ফ্রেশ জমির একজন আখ নিয়ে এসেছে। তো আমরা এই আখটাও কিনে নিলাম, 1 পিস নিয়েছিলাম, কারণ 1 পিসের দামে 40 টাকা, গ্রাম হিসেবে অনেক বেশি। তারপরে আপনার ভাইয়া দেখলো যে এখানে একদম ফ্রেশ শাক ছিল, লাল শাক। তো ভাবলাম এক বাড়ির জন্য নিয়ে নেই, তো লাল শাকটাও একদম ফ্রেশ ছিল। আর এটা মুড়ি মাখা, যদি আমার একটুও ভালো লাগেনি, খুব একটা ভালো টেস্ট না, সবাই খেতে চাইলো ওই জন্য আর কি একবার একটু নিয়ে দেখা। খুব একটা ভালো যে লাগা সেটা লাগেনি, গ্রামের থেকে ভালো কিছু আশাও করা যায় না, হয়তো বা অন্য জায়গায় ভালো হতে পারে। এই তো সূর্য অস্ত যাচ্ছে, আমাদের বাড়ি ফেরার সময় হয়ে যাচ্ছে, কারণ সানাপকে নিয়ে আমরা সন্ধ্যার পরে এখন কোথাও দেরি করি না, যেহেতু বয়স মাত্র 6 মাস, 7 মাসে সবাই কয়েকদিন আর একদিন পরে মেবি। তো সূর্য অস্ত যাচ্ছে, আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।